আছে সে এখন বিজেপিতে, না গেলেই সিবিআই, নয় ইনকাম ট্যাক্স, নয় এনআইএ, নয় এনএসজি, আর 100 দিনের কাজের গরিব লোকেরা যে কাজ করলো, আপনাদের পঞ্চায়েত টাকাটা দিয়েছিল। 100 দিনের কাজ যারা জব কার্ড হোল্ডার আছেন, আপনারা যে কাজটা করেছিলেন 3 বছর টাকা দেওয়া হয়নি। এখানকার পঞ্চায়েত টাকাটা দিয়েছিল? সত্যি কথা বলুন, আমায় দিয়েছিল? টাকাটা তো আমরা দিয়েছি। দিল্লিতে তো আন্দোলন আমরা করেছি, প্রধানমন্ত্রীও টাকা দেয়নি, তার চোরেরাও টাকা দেয়নি, তার পঞ্চায়েতও দেয়নি, তার পঞ্চায়েত সমিতিও দেয়নি, তার এমএলএও দেয়নি। টাকাটা দিয়েছি আমরা, মনে রাখবেন। আর আগামী দিন থেকে 50 দিনের জন্য জব কার্ড হোল্ডারদের জন্য কর্মশ্রী প্রকল্প আমরাই করব, কিন্তু এই সব লোকেদের দিয়ে করব না, আমরা ডাইরেক্ট করব। গভর্নমেন্ট ডাইরেক্ট করবে। 50 দিন তো পাবেনই গ্যারেন্টি। 50 দিনের জায়গায় কেউ করতে চাইলে 60 দিনও পেতে পারেন। এই প্রকল্পটার নাম কর্মশ্রী। নাম লেখাবেন ইলেকশন হয়ে গেলে, এখনো নাম লেখাতে পারেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। গ্রামীণ রাস্তাঘাটের টাকা সব বন্ধ। 22,000 রাস্তা আমরা তৈরি করে দিলাম। তার আগে 1 লক্ষ রাস্তা, গ্রামীণ রাস্তা আমরা তৈরি করে দিয়েছি। 43 লক্ষ বাড়ি বাংলার আমরা আগে করে দিয়েছিলাম। আরো 11 লক্ষ লিস্ট তৈরি হলো। বলছে তৃণমূল নাকি চুরি করেছে তাই টাকা দেয়নি। আমি বলি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, ক্ষমতা থাকলে আর বুকের পাটা যদি 56 ইঞ্চি হয়, প্রমাণ করো, শ্বেতপত্র প্রকাশ করো, নিয়ে এসো মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার আর পশ্চিম বাংলার ট্র্যাক রেকর্ড কার্ড। 350টা কমিটি তোমরা পাঠিয়েছো, যা রিপোর্ট চেয়েছো সব দেওয়া হয়েছে, সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও 100 দিনের কাজ বাংলায় বন্ধ। তার কারণ ও জিতেছে বলে, তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন বলে, জিতেই এসব করেছে। দ্বিতীয় নম্বর, রাস্তাঘাটের টাকা বন্ধ কারণ ওই 18টা সিট পেয়েছিল না 2019-এ, ভেবেছিল ইঁদুর বাঘ হয়ে গেছে। বাংলার বাড়ি দেয়নি, কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি, এটা ওই বিজেপির পঞ্চায়েতের থ্রু দিয়ে করবো না, ডাইরেক্ট করব। সেটা হচ্ছে 11 লক্ষ মাটির বাড়ি, 11 লক্ষ মানুষের বাড়ির যে লিস্ট করা হয়েছে, তার প্রত্যেককে 11 লক্ষ মানুষ বাড়ির টাকা পাবেন। ডিসেম্বরে একটা কিস্তি পাবেন, আর জানুয়ারি বাদ বাকিটা আবার যে 60,000 খরচ হয়ে যাবে, আবার 60,000 দিয়ে দেবে। 1,20,000 টাকা দেবে বাড়ি তৈরি করার জন্য। মা লক্ষ্মীরা বলতে পারছেন না, আম্মারা বলতে পারছেন না, হাসদারা বলতে পারছেন না, টুডুরাও বলতে পারছেন না, মন্ডারা বলতে পারছেন না। কদিন আগে বিজেপির এক নেতা বলল 3 মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও। লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে, বাড়ানো হয়েছে। যারা 500 টাকা পেত তারা 1000 টাকা পায়, যারা 1000 টাকা পেত তারা 1200 টাকা পায়। শুধু চলবে তাই নয়, একটা মা বোনেরা 60 বছরে যখন রিটায়ার করবার কথা হবে, তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না। এটা সারা জীবন চলবে, সারা জীবন যতদিন আমরা আছি আমরা চালিয়ে যাব, কথা দিচ্ছি আপনাদের। এবারে 6 লক্ষ মানুষ যাদের 60 বছর হয়ে গেছিল, তারা পাচ্ছিল না, তাদের নতুন করে করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, স্কুটনি হচ্ছে, এবং আমরা স্কুটনিটা হয়ে গেলে করে দেব। ঝড় হলে আমরা, বন্যা হলে আমরা, তুফান হলে আমরা, অ্যাক্সিডেন্ট হলে আমরা, বাগে খেলে আমরা, দুর্যোগ হলে আমরা, দুর্গা পুজোয় আমরা, ছট পুজোয় আমরা, ঈদ মোবারকে আমরা, আদিবাসী হুল উৎসবেও আমরা, করম পুজোতেও আমরা, আর ভোটের সময় ভোট নেওয়ার জন্য
আমি জানি কার কার সাথে বিজেপির এই নেতারা কোথায় কোথায় কন্ট্যাক্ট রাখছেন এবং বলছেন আমার ভোটটা কিন্তু দেখে দিও। ইলেকশনের আগে একটা চাল চালু করেছেন, আমাদের বলছেন কাউকে যদি একটা রেশনও নিতে হয় 2 কেজি, সেখানেও প্রচার মন্ত্রীর ছবি থাকবে আর বিজেপির লোগো থাকবে। আমরা বলেছি এটা আমরা মানি না, মানতে পারবো না। তার কারণ যদি যেতে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো দাও, আমার কোনো আপত্তি নেই। পশ্চিমবঙ্গ সরকারের লোগো দাও, আমরা বেশি টাকা দিই, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি মনে করো গায়ের জোরে সবটাই তোমরা গ্রাস করবে, তাহলে মনে রেখো মানুষের গাছ থেকে যদি কোনোদিন বেরিয়ে যাও, সেদিন কিন্তু বুঝবে জনতা জনার্দন অন্য কেউ নয়। তপশিলি বন্ধু পেনশন আমরা দিই, জয় জোহার পেনশন আমরা দিই। 60 বছর বয়স হয়ে গেলে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের বার্ধক্য ভাতা দেওয়া হয় 1000 টাকা করে। আর মেয়েদেরটা বলে দিলাম চিরকাল পেয়ে যাবেন, আপনাদের কোনোদিনই বন্ধ হবে না। ছেলে মেয়েদের সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন সবই আমাদের সরকার দেয়। কন্যাশ্রী থেকে ঐক্যশ্রী, ঐক্যশ্রী থেকে শিক্ষাশ্রী। আদিবাসী ছেলেমেয়েরা জেনে রাখবেন, হস্টেলে যারা থাকে আপনাদের ছেলেমেয়েরা বা ভাই বোনেরা তাদের 1800 টাকা করে দেওয়া হয়। আর মাইনরিটি ছেলেমেয়েরাও যারা হস্টেলে থাকেন তারাও কিন্তু বছরে 10,000 টাকা করে পায়। প্রায় 650 আনএডেড মাদ্রাসা 250, আমরা সম্পূর্ণভাবে ওদের খরচা বেয়ার করছি। এখন আবার নতুন করে কিছুদিন আগে 600 সামথিং আমরা হস্টেল তৈরি করেছি। হজের সময় হজ যাতে ভালোভাবে হয়, কে করে? আমরা করি। হজ হাউস কারা তৈরি করেছে? এবং আমাদের আদিবাসী ভাই বোনেরা জেনে রাখবেন, এমনকি ওবিসিরাও এমনি স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে। আর আদিবাসী ওবিসিদের একটা, এসসিদের একটা সুযোগ আছে, তারা বিদেশে পড়তে গেলেও তারা 30 লাখ টাকা পর্যন্ত পেতে পারে। কোথায় পাবেন? কোথায় পাবেন? হিন্দু ছেলে মেয়েদের জন্য যারা জেনারেল কাস্ট, মাইনরিটি রিজার্ভেশন আমি যখন করি, আমি তখন এক্সট্রা কোটা দিয়েছিলাম যাতে জেনারেল কাস্ট সাফার না করে। তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করা হয়েছে এবং তারাও আজকে 10 লক্ষ স্মার্ট কার্ডের সুযোগ পাচ্ছে। তাহলে ছোট্টবেলায় স্কুলে জুতো জামা প্যান্ট থেকে শুরু করে, পড়াশোনার খরচ থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, রূপসী থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, আদিবাসী ভাতা থেকে শুরু করে, তপশিলি ভাতা, তপশিলি বন্ধু, জয় জোয়ার থেকে শুরু করে, কিষানদের 10,000 টাকা থেকে শুরু করে, একজন কৃষক মারা গেলে সেও তার পরিবার 2 লক্ষ টাকা পায়। একজন কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা তার পরিবারকে 2 লক্ষ টাকা দিই, যদিও এটা দুঃখের, খুব মর্মাহত, তা সত্ত্বেও মর্মাহত হয়েও আমরা এটা দিই। কারণ যে চলে গেছে তার তো, সে তো চলে গেছে, পরিবারটার কি হবে? তাই কোনো কিছু বাদ রাখিনি। আগামী দিন মনে রাখবেন আদিবাসী ভাই বোনেরা, যে আপনাদের ভোট চাইছে তাকে জিজ্ঞেস করবেন, ভাইয়া आप एक बात बताओ, यूनिफॉर्म सिविल कोड जो किया है, হিন্দি বোঝেন আপনারা? হিন্দি বোঝেন ভালো না বাংলা বোঝেন ভালো? বাংলা। জিজ্ঞেস করুন, ইউনিফর্ম সিভিল কোড আপনারা যেটা করছেন, আপনাদের ম্যানিফেস্টোতে আছে বিজেপি, তাতে আদিবাসীদের যে স্বীকৃতি, তপশিলীদের যে স্বীকৃতি, ওবিসিদের যে স্বীকৃতি, সংখ্যালঘুদের যে স্বীকৃতি, সাধারণ মানুষের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি আর থাকবে না। আপনারা চান এনআরসি হোক? এনআরসি হলে কি হবে জানেন তো? সব তাড়িয়ে দেবে, দিয়ে বলবে ওই জেলে গিয়ে থাকো। আপনারা চান ক্যা হোক? ক্যাটা কি? আজ পর্যন্ত কেউ দরখাস্ত করছে না ভয়ে, করলেই সে বিদেশি হয়ে গেল। 5 বছর সব বন্ধ।
কিন্তু না করে আপনার চিন্তার কোনো কারণ নেই। আমরা আছি, আপনার রেশন কার্ড আছে, আপনার আধার কার্ড আছে, আপনার ছেলে মেয়েরা পড়াশুনো করে, আপনারা নানা রকম কাজকর্ম করেন। আজকে ভোটে জিতে এলো এতদিন আপনাদের ভোটে, তখন তারা অনুপ্রবেশকারী ছিল না? আর আজকে বলছে সবকো দেশ সে ভগায়েগা। সবাই যদি অনুপ্রবেশকারী হলো, তাহলে আপনিও তো অনুপ্রবেশকারী প্রধানমন্ত্রী, কারণ এরা তো সবাই ভোটার। আমিও তাহলে অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী। সব পঞ্চায়েতও তাই, জেলা পরিষদও তাই, সব বিধানসভাও তাই। ভোটার সময় মনে পড়ে খুশ বইটিয়া না খুশ বইটায় কি একটা বলে, আর ভোটের পরে তাদের ভোটে জিতে তাদের মিথ্যে কথা বলে তাদের ছলনা করে ভোটটা নিয়ে চলে যায়, আর জিতে গিয়ে আপনাদের ভুলে যায়, এখানে ওখানে ঘুরে বেড়ায়, সাধারণ মানুষের কথা মনে থাকে না। আমরা তো 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড দিই। ওদের জিজ্ঞেস করুন ক্যান্সারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন? বিজেপি। হার্টের ওষুধের দাম বাড়িয়েছেন কেন? বিজেপি। ব্লাড প্রেশারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন? বিজেপি। ব্লাড সুগারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন? বিজেপি। গ্যাসের দাম বাড়িয়েছেন কেন? বিজেপি।